এইটা হলো বড় সাগর। কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে। এইটা বলছিলাম, বুঝলে? সম্রাট টিউনের নতুন গান আসতে চলেছে। গানটার নাম কি সেটা ভিডিওটা বেরোনোর পরই বুঝতে পারবে। তবে একটা ডুয়েট সং আসতে চলেছে। এর আগেও ডুয়েট সং এসেছে, তবে এইবার যে ডুয়েট সঙ্গে কাজ করছে রিঙ্কিদি, এটা ফার্স্ট টাইম। রিঙ্কিদির সাথে আমার কাজ এই প্রথম। তোমরা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু প্রত্যেকে। আর রিঙ্কিদির কাছ থেকে শুনে নেবো এই কাজটা করে কেমন লাগছে। ভীষণ ভালো লাগলো। কাজটার বিষয়ে বেশি কিছু বলছি না, কারণ সেটা সবার জন্য ওয়েটিংয়ে থাকলো। সম্রাটের সাথে নতুন কাজ, সবার ভালোবাসা চাই এবং অবশ্যই সবাই শুনে জানিও কেমন লাগলো। তার সাথে রিজু সম্রাটদার এই গানটির অ্যারেঞ্জমেন্ট আমি করার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো করতে পেরেছি। তো বেশিরভাগ গানেরই কাজ আমার করা, এইখান থেকেই সব গানগুলো আর কি করা হয় সম্রাটদার। তো আপনারা শুনবেন কেমন লাগলো। ও আরেকটা, এই গানটার বিশেষ আকর্ষণ, এই গানটা সম্রাটদার সাথে ডুয়েট গেয়েছে রিঙ্কিদি। আমাদের রিঙ্কিদিকে তো সবাই চেনে, তো সবাই জানাবেন আপনাদের মতামত কেমন লাগলো এই গানটি। একদমই তাই, আপনারা প্রত্যেকে গানটি শুনবেন। খুব শিগগিরই সম্রাট টিউনে রিলিজ হতে চলেছে এই গানটি। কি গান সেটি আমি বলছি না, শুধু একটা নতুন গান, একটা ডুয়েট সং, নতুন ভাবে গাওয়া গান, সরি ক্ষমা করবেন, নতুন ভাবে গাওয়া গান। গানটা স্বভাবতই খুব প্রচলিত, খুব পরিচিত এবং সকলেরই জানা গান। আর প্রত্যেকেই হয়তো গুনগুন করে গাইবেন গানটা যখন আপনাদের ফোনে চলবে। তবে এই গানটা তার মধ্যে কিছুটা আলাদাভাবে আমরা করার চেষ্টা করেছি এবং যৌথভাবে রিঙ্কিদি এবং আমি কাজ করেছি আর রিজু অ্যারেঞ্জমেন্ট করেছি। সো সম্রাট টিউনে আসছে, অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। হ্যালো ফ্রেন্ডস, আজকে সম্রাট টিউনের নতুন গানের ভিডিও শ্যুট। কি গান আসছে সেটা ক্রমশ প্রকাশ্য না, নামটা বলেই দিই। এই তো হেথায় কুঞ্জছায়ের একদম নিউ রিমেক ভার্সন আসছে সম্রাট টিউনের, যেখানে আমার সাথে গানের কাজ করেছে রিঙ্কিদি এবং এই গানটাতে আমার সাথে কাস্ট করছে সৌমিদি। তো তোমরা সবাই দেখতেও পাবে, সৌমিদি একটু পরেই চলে আসবে। অ্যাকচুয়ালি আমি এখন বাড়িতে রয়েছি, তাই জন্য আমি ব্লগটা স্টার্ট করে নিচ্ছি, কারণ এরপরে অনেক কিছু বাকি রয়েছে। আর ওই যে রিজু বসে রয়েছে, বসে 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 কিছু একটা এডিট করছে। আসলে আমার কোনো প্রোগ্রামের পোস্ট, আজকে একটা নতুন শ্যুট, একদম নতুনভাবে আপনারা আমাকে দেখতে পাবেন সেখানে, একদম নতুন লুকে। সো একটু ওয়েট করুন, নতুন একটা খুব ভালো কাজ আসছে, আপনাদের ভালো লাগবে আশা করি। এবং যদি ভালো লাগে অবশ্যই সম্রাট টিউন সাবস্ক্রাইব করবেন, সম্রাট টিউনকে সাপোর্ট করবেন, সম্রাট টিউন ব্লগস সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সম্রাট চক্রবর্তী পেজ সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন। পুরো ব্লগটা এবার দেখতে থাকুন, পুরো ব্লগটা কন্টিনিউ করবে। আমরা শুটিংয়ের জন্য রেডি হয়ে আছি, আমাদের কাস্ট আর আমাদের গাড়ি এখন অবধি এসে পৌঁছায়নি। একে চেনেন না? নো, কি হচ্ছে এগুলো? ওই যে দেখুন একটা হাওয়াতে বসে বসে খাচ্ছে। সকালবেলায় না খেয়ে চলে এসেছি, বললো যে কিনা তাড়াতাড়ি আসো। 8 ঘন্টা বসে রয়েছি, না বলে সম্রাট চক্রবর্তী ফ্রিজের থেকে বিস্কুট বের করে খাচ্ছে। প্রাণ পোটাটা আর কি খাবে? খিদে নিচ্ছে না। আর কি খাবে দেখছেন? রকস্টার কি লাগছে আমাকে চশমাটা? এটা হচ্ছে সুরাজ, যে রাত্রিবেলাতেও ঘরে চশমা, যে রাত্রিবেলাতেও ঘরে চশমা পরে থাকে। আর ওই যে দেখছেন ফোন নিয়ে বসে আছে, ও হচ্ছে হাবাতে অঙ্কিতা। আর ওই যে দেখছেন পেটুক ফ্রিজ খুলছে, পেটুক এবার ফ্রিজ খুলছে। একদম ভিডিও করে দেখানো হচ্ছে, ভিডিও করে দেখানো হচ্ছে যে ফ্রিজ খুলে কে খায়। আর ওই যে রিজু বসে বসে পোস্টার বানাচ্ছিল এতক্ষণ। আমার মা এই কোনায় অবস্থান, সবাইকে দেখছে। দেখুন এইসব লোক নিয়ে আমি চলি, তারপরেও ভিডিও বার করতে পারি, আমার কতটা ধৈর্য। শেষ করলো
ওই কথাটা খুব সত্যি কথা। আমরা সারা জাতির কাছে, পৃথিবীর কাছে বিচার দিলাম। ব্লগের সময় তো, ব্লগে তো সবাই সবকিছু দেখতে পায়, মানুষ যে মিথ্যে কথা বলে মুখের পরে খাবার খালি খাতে সকালবেলায় একটা নেড়ি দেখবি ঘটনাটা ঘটলো। ব্লগের শুরুটা মিথ্যে দিয়ে শুরু হলো, সেই ব্লগ কি বেরোবে? না, আমি সত্যি বলেছি, আমি 100% সত্যি বলেছি, কোনো মিথ্যে না। আমি ধৈর্য ধরে অপেক্ষা করে থাকি এদের জন্য, এরা কেউ আমায় পাত্তা দেয় না। সো ফাইনালি আমরা এখন স্টার্ট করলাম আমাদের আজকের শুটের জার্নি। আর আমাদের সাথে রয়েছে সৌমিদি এই শুটে কাস্ট করেছে, বিজয় দা আর অঙ্কিতা, সৌমিদির হাজবেন্ড বিজয় দা। আর আমাদের মূর্তিমান পাশে যে তাকিয়ে রয়েছে জানলার দিকে, কলা গাছ দেখতে দেখতে যাচ্ছে। আর আমাদের দেবরাজ দা আজকে আমাদের এই ট্যুরটাতে আমাদের সাথে থাকছে। আর তোমরা সবাই দেখতে থাকো, বাকি খুব সুন্দর সুন্দর মুহূর্ত আসছে ব্লগে। সো স্টে টিউন উইথ সম্রাট টিউন। আমরা পারুলিয়া গ্রামে এসেছি এবং পারুলিয়া গ্রামটা এত সুন্দর, গ্রামটা যতটা সুন্দর তার থেকেও সুন্দর হয়ে গেছে এই দাদার জন্য। এই দাদা ইন্দ্রদা পুরো আমাদের টোটাল, হ্যাঁ, ফুল ফ্যামিলি এখানে। আমাদের দাদার ওয়াইফ রয়েছে, দাদার পরিবারের সবাই রয়েছে। এরা সবাই আমাদের এত সাপোর্ট করেছে। আর এই গ্রামটা গোটা এত সুন্দর সাপোর্ট করেছে। পারুলিয়া গ্রামকে অনেক অনেক ভালোবাসা। গায়ে হলুদ আজকে কি গরম! ঠিকঠাক লাগছে? লুঙ্গি পরতে হবে। রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে। এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় ভেসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন মধুর মোহে। রান্না করতে চলে যাবে, ও চলে যাবে মাঠে কাজ করতে, হয়ে গেল। এবার ও রান্না করে এই শাড়িতেই যাবে, এই শাড়িতেই মাথায় হোক কোমর হোক যাই হোক, খাবার নিয়ে মাঠে যাবে। মাঠে খাওয়ার সিন হলো, হয়ে গেল। ও চলে আসবে রিটার্ন ব্যাক একা, ও মাঠে কাজ করতেই থাকবে, ও বাড়ি চলে আসবে। আর এইটা হলো বড় ছাগল। কৃষক দেখছে যাবে, দাদার দিয়ে গোবর খেলাবে, ঘুটে দেবে ঘুটিয়ে দেয় তো। অভিসারে অভিলাষে রইবে তুমি। এটা কি জানেন? না, এটা হচ্ছে চালকোটার একদম যাকে বলে খাঁটি যন্ত্র, মানে আমাদের মতন এই মেশিন টেশিন হবে না, একদম শরীর দিয়ে খেটে চালকোটা। আমি বুঝছি, তুমি চলো। যদি আমি শিখলাম তারপরে বললাম। মিষ্টি মধুর শান্ত ছায়া ঘিরে। কেমন এখন বলো ধান কেটে? সাধারণ, আমি আর পারছি না।
আপনারা যদি সাবস্ক্রাইব না করেছেন এত কিছু দিয়ে বাড়ি মারবো। এত কিছুর পরে যদি সাবস্ক্রাইব না করে, এত কষ্ট করেছি, হাত ফাত চুলকাচ্ছে পুরো। গ্রামের মানে নামটা কি? পারুলিয়া। পারুলিয়া। আচ্ছা, জেলা? জেলা নদিয়া। ঠিক আছে। রইবে তুমি আমার পাশে, জীবন মোদের যাবে ভরে রঙের সমারোহে, স্বপ্ন মধুর মোহে। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব। কাটবে প্রহর তোমার সাথে, হাতে আবার কি দেখতে হবে? ভাত খাওয়াটা হাতে রইব জল খাওয়াটা পরে থেকে একটা বিষম খাই, সেটা ভালো হবে না? বিষম খাবো যা খুশি খাও। তখন ওই যে ওর সাই আর ওর হয় না। সরে আয়, ভিতরে সরে আয়, এইখান থেকে ধর, পিছন থেকে ধর, হোয়াইট ধর। রেডি? তুই হোয়াইট ধর। এখন না, চলে রেডি? আরেকবার খা। 3, 2, 1, স্টার্ট, চলো। এই যে ইউনি আমার বাড়ি ফুল চুরি করছে, অনুমতি নিয়েছে একবার আমার থেকে। এই যে আপনি অনুমতি দিন, এই আমি আরে অনুমতি নিন, আমার থেকে অনুমতি নিন। কিরকম লাগছে শুট করে বল? ঠিক যেরকমটা লাগার আপনার ভিডিও দেখলে বুঝতে পারবেন। প্রথমবার এরকম ভাবে প্রচন্ড দগ্ধ গরমে মাঠে যখন কোদাল কুপাতে হয় তখন বোঝা যায় কিরকম লাগে। প্রথমবার এরকম ভাবে হচ্ছে, এতদিন শুটে এরকম ভাবে হয়নি না, কোনো। এটা নিউ লুক, এটা নিউ, একদম নতুন। যদি সাবস্ক্রাইব না করেছেন না, প্রত্যেকের বাড়ি গিয়ে থ্রেড করে আসুন। কাটবে প্রহর তোমার সাথে, তোমার সাথে। কাটবে প্রহর তোমার সাথে, হাতের পরশ রইবে হাতে, রইব জেগে মুখোমুখি মিলন আগ্রহে, স্বপ্ন মধু। কি সমস্যা? ওই যে চলে যাচ্ছে, বলেছে চাষা খারাপ দেখতে আর চাষার বউ ভালো দেখতে। হায় পোড়া কপাল, তোর কানের গোড়া গরম করে দেবো আমি মেরে। না, এত সত্যি কথা বলা উচিত আর এই হয়নি। যে আমাদের মধ্যে উপস্থিত আছে শুভ, যে চাষা কত তারিখ? আজকে 14 তারিখ। 14ই মে, 14ই এপ্রিল স্নান করেছিল। আর 14ই মে আজকে বাড়িকে স্নান করবে না। গন্ধে বেরাচ্ছে, বল এখানে। মধুর মোহে, এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যতই ব্যথা লাগুক মুখে হাসি থাকতে হবে। এবার সেটা হলো এই কারণে, এই যে তোমায় আমায়
হেসে খেলে কাটিয়ে যাব দোহে স্বপ্ন মধুর মোহে। ফাইনালি আমাদের শ্যুট শেষ হলো। এখন আমরা স্টার্ট করছি বারুলিয়া গ্রাম থেকে। তো ব্লগটা কেমন লাগলো প্রত্যেকে জানিও। আর নতুন লুকে আমাকে দেখা গেল এই সিনে, তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে হয়তো। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর গানটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ব্লগের শেষের দিকে এরা সব গাড়িতে রয়েছে, এই যে দেখা যাচ্ছে অঙ্কিতা গাড়িতে, দাদা হাওয়া খাচ্ছে, সৌমিদি টায়ার্ড হয়ে পড়েছে। সো ফাইনালি আর এই যে আমার দুটো ভাই বাইকে বসে রয়েছে। ব্লগ এন্ড করছি, টাটা। সকলের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণ স্টে টিউন উইথ সম্রাট টিউন। থ্যাংক ইউ। তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব